হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এগ ফ্রাইড রাইস রেসিপি। খুবই সহজ এটা বানানো, আর এটাকে তোমরা একটা কমপ্লিট মিল বলতে পারো। এটাতে কার্বস আছে, প্রোটিন আছে, ভেজিটেবলস আছে, আর বাচ্চাদের জন্য এটা একটা আইডিয়াল মিল। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর যে একটা বেল আইকন থাকে সেটাতে অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করি এগ ফ্রাইড রাইস বানানো। তো এর জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4টে ডিম। তো ডিমগুলোকে আমি এভাবে আলাদা একটা বাটিতে ভেঙে তারপর নিচ্ছি, কারণ কখনো ডিম নষ্ট থাকে। তো এর জন্য একসঙ্গে সব ডিমগুলো ভেঙে দিলে যদি নষ্ট হয় ডিম, তাহলে পুরো ডিমটাই ফেলতে হবে, সবগুলো ডিমই ফেলে দিতে হবে। তো এইভাবে আমি একটা আলাদা বাটিতে ভেঙে ভেঙে 4টা ডিম নিয়ে নিচ্ছি। এবার আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এবার আমি খুব ভালো করে ডিমগুলোকে নুন দিয়ে ফেটিয়ে নেব। তোমরা যদি চাও তো এখানে লঙ্কা কুচি দিতে পারো, কিন্তু আমি কিছুই দিলাম না। এবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন তেল। এবার আমি ডিমটা দিয়ে দেব পুরোটাই, দিয়ে আমি এটা ভুর্জি বানিয়ে নেব, মানে ডিমের ঝুড়া। এভাবে নেড়ে চেড়ে আমি ডিমের ঝুড়া বানিয়ে নেব, আর ফ্লেমটা কিন্তু আমি হাই রাখবো। আর এই ডিমের ঝুড়াটা বানাতে আমার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এই দেখতে পাচ্ছ আমার ডিমের ঝুড়া তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। খুবই ইজি এটা বানানো, একদম ঝটপট তৈরি হয়ে যায়, আর খুব হেলদিও। আর বাচ্চাদের জন্য তো এটা খুবই হেলদি, আর বাচ্চারা খুব পছন্দও করে এই ধরনের ডিশগুলো। তো এবার আমি সেম কড়াইতেই আরও 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব কুচি করে রাখা রসুন। এটা 1 টেবিল স্পুন মতো রসুন আছে। রসুনটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছ রসুনটা সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এটা একটা ছোট সাইজের পেঁয়াজ। এবার আমি দিচ্ছি কুচি করে রাখা গাজর, একদম ছোট ছোট কুচি করেছি আমি। এটাও আমি একটা ছোট সাইজের গাজর কুচি করে নিয়েছি। পরপর একে একে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব কুচি করে রাখা বিনস। এখানে 8 থেকে 10টা বিনস আছে। এটাও আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। এবার এগুলোকে আমি হাই ফ্লেমে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, আর নুনটা শুধু আমি সবজিগুলোর জন্য দিচ্ছি। পরে যখন আমি ভাত অ্যাড করব তখন আমি আবার নুন দেব। তো দেখতেই পাচ্ছ সবজিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভাত। আমি প্রথমে 2 কাপ ভাত দিলাম, মিশিয়ে নিয়ে আমি আরও 1 কাপ ভাত পরে অ্যাড করব। আর একসঙ্গে বেশি ভাত দিলে মেশাতে একটু প্রবলেম হয়। আর এটা আমি বাসমতি চালের ভাত অ্যাড করেছি। আর ভাতটা কিন্তু ঠান্ডা হতে হবে, গরম ভাত হলে কিন্তু ভালো হবে না, ফ্রাইড রাইস ঘেটে যাবে। তো ভাতটাকে কিন্তু ঠান্ডা ভাত হতে হবে। আমি আরও 1 কাপ ভাত অ্যাড করে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে সবজির সঙ্গে আমি ভাতটাকে মিশিয়ে নেব। আর যেটা বলছিলাম, আমি এখানে বাসমতি চালের ভাত অ্যাড করেছি, তোমরা যে কোনো চালের ভাত অ্যাড করতে পারো। আর আমি দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর 1 টিস্পুন নুন, আর দিচ্ছি 1/2 টিস্পুন ভিনেগার। বাস, আমি আর কিছু এতে অ্যাড করব না। মশলা বলতে শুধু গোলমরিচের গুঁড়ো আর নুন। এবার আমি ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নেব। ফ্রাইড রাইস তো ভাজতে তো হবেই আমাদের। খুবই ঝটপট তৈরি হয়ে যায়। দেখো কত সুন্দর লাগছে এটা দেখতে, বাচ্চারা দেখেই খেয়ে নেবে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। এবার আমার কাছে একটু স্প্রিং অনিয়ন ছিল, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, তোমাদের কাছে যদি থাকে তোমরা দিতে পারো, না থাকলে না দিলেও চলবে। তো এই স্প্রিং অনিয়নটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ফ্রাইড রাইস একদম তৈরি। দেখো কত সুন্দর লাগছে এটা দেখতে, সব কালার আছে এতে। এই আমাদের ফ্রাইড রাইস একদম তৈরি। আমি এটা সার্ভ করে নিয়েছি। ওপর থেকে আমি আরেকটু স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। বাই বাই।